আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন বর্তমানে বাংলাদেশের পালা। দর্শক, আপনারা এতদিন পর্যন্ত ফিলিস্তিনের অবস্থা দেখেছেন। আজকে ফিলিস্তিনের উপরে জুলুম নির্যাতন চলছে, আগামীকাল বাংলার মুসলমান তোমার উপরে আসবে না কে বিশ্বাস এসে গেছে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন দর্শক, বর্তমানে কিন্তু ভারত পাকিস্তান শুরু হয়েছে, আরও আগেই শুরু হয়েছে। মুসলমানের উপরে এভাবে একের পর এক নির্যাতন শুরু হবেই। পাকিস্তান কিন্তু ভারতের জন্য ডান হাত, বাংলাদেশ বাম হাত, এই জন্য বাংলাদেশকে একটু পিছনে রাখছে। পাকিস্তানকে তারা গ্রাস করে, তারা শিক্ষা দিয়ে তারা চাচ্ছে বাংলাদেশকে ধরবে। তো দর্শক, আসল কথা হলো, মুমিনের পরীক্ষা এভাবে চলতেই থাকবে। মুমিন নিপীড়িত নির্যাতিত হবেই, তারা আঘাত পাবে, কষ্ট পাবে। তবে যেই মুমিন আল্লাহর জন্য কাজ করবে, যেই মুমিন আল্লাহর জন্য জান দিবে, আল্লাহর জন্য জীবন দিবে, আল্লাহর দিন রক্ষার জন্য যে মুমিন জীবন দিবে, আল্লাহ তার প্রতি খুশি হবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। আল্লাহর জন্য যখন তুমি মাঠে নামবে, তোমার দুই দিকেই লাভ। ঠিক আছে, দুই দিকে লাভ। এই জন্য মুসলিম সতর্ক হও, সাবধান হও। ভারত যত সমস্ত ইহুদি খ্রিস্টানরা, সোজা কথা, যারা মুসলিম বিদ্বেষী আছো, যারা আল্লাহ বিদ্বেষী আছো, তোমাদেরকে অনুরোধ করে বলছি, মুসলমানদের সাথে কখনো সাহস করবা না, দুঃসাহস করবা না। সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস ভালো না। দর্শক, এই মুহূর্তে বিস্তারিত হয়তো আমি যে কোনো কারণে বলতে পারি নাই। কিন্তু মুসলমানরা সতর্ক থাকো, সাবধান থাকো। যদি তোমরা ইমানের ক্ষেত্রে, যদি আল্লাহর ক্ষেত্রে যদি তোমরা যদি দুর্বল থাকো, আল্লাহর প্রতি যদি তোমাদের আত্মবিশ্বাস যদি পরিপূর্ণ না থাকে, তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হবে। নিজেকে নিজে বড় দুর্বল মনে হচ্ছে, এরকম পরিস্থিতি, এরকম ইমান এখনও বনতে পারি নাই। ফিলিস্তিনের বাইদের যেরকম ইমান নিয়ে তারা মোকাবেলা করেছে, বাংলাদেশের মুসলিম বা বিশ্বের মুসলিম, বিশেষ করে আমি মুসলিম, এখনও এরকম তাদের মতন ইমান গ্রহণ করতে পারি নাই। জানি না ইমানের মোকাবেলায় কতটুকু নিজেকে সামালতে পারবো। আল্লাহ যদি দয়া না করেন মুসলমানদেরকে, তাহলে মুসলমান কোনো রাস্তা পাবে না। তবে ইনশাআল্লাহুল আজিজ, মুসলমানদের সাথে আল্লাহ আছেন, মুমিনদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন ইনশাআল্লাহ, অবশ্যই। অতএব মুসলিম, এখনও সময় আছে, ফিরে আসো। ভারত পাকিস্তান শুরু হয়ে গেছে, কিন্তু বহু শুরু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আপনারা দেখতেছেন, আমি মুখে উল্লেখ করছি না, অনেক কিছু হয়ে যাচ্ছে, শুরু হচ্ছে গোলমাল। এখন কিন্তু তারপরে হিসাব হবে, বাংলাদেশের সাথে হতে পারে, হবে এমনটা না, হতে পারে। তো সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সবাই আল্লাহর দিকে রুজু হন, সবাই আল্লাহর কাছে সাহায্য চান, এবং সবাই কিন্তু প্রস্তুতি নেন, মানসিক প্রস্তুতি, সর্বাধিক প্রস্তুতি, ইমানের প্রস্তুতি নেন। পৃথিবীতে বেশি দিন বাঁচার জন্য বা থাকার জন্য আসি নাই, সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তামাম বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ তাআলা যেন বিজয়ী দান করে, সকলের জন্য দোয়া রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওতে যদি নতুন এসে থাকেন, তাহলে একটু লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।